नमस्कार बंधुरा আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে রান্না করছি এঁচড়ের ডালনা। এর জন্য আমি এঁচড় একটু বড় টুকরো করে সিদ্ধ করে নিয়েছি, এগুলো কেটে ছোট ছোট টুকরো করে নেব। আর নিয়েছি আলুগুলো আমি হাতে সিদ্ধ করে নিয়েছি। আজকে মশলার জন্য নিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা, আর এখানে নিয়েছি টমেটো বাটা। তবে দেখুন আমি কিভাবে রান্না করছি। आलू एवं एचड़गुलो टुकरो करे केटे निয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। গরম তেলে শুকনো লঙ্কা তেজপাতা ও সাদা জিরে ফোড়ন দিলাম। এখন এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে এঁচড় সিদ্ধ দিয়ে দেব। এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে এঁচড় সিদ্ধ দিয়ে দেব। এখন এঁচড়গুলো খুব ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে পেঁয়াজ রসুন এবং আদা লঙ্কা বাটা দিয়ে দেবো। এখানে আমি দুটি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি, একটি পেঁয়াজ রসুন 5-6 কোয়া রসুন দিয়েছি আর আদা দিয়েছি। এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু লবণ দিলাম ও হলুদ দিলাম আর দিলাম টমেটো বাটা। টমেটো বাটা দিলে তরকারির টেস্ট খুব ভালো আসে। এখানে আমি একটি টমেটো বেটে নিয়েছি, সেটি দিয়ে দিলাম। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন, আমি খুব সামান্য চিনি দিয়েছি। এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে একটু এঁচড় সিদ্ধ করা জল দিয়ে দিলাম। অল্প তেল মশলায় এইভাবে এঁচড় রান্না করে নেবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এইভাবে এঁচড় রান্না করলে বয়স্ক এবং শিশু সবাই খেতে পারবে। যেহেতু এখানে অল্প তেল দিয়েছি তাই জন্য বারবার করে অল্প করে করে জল দিয়ে দিয়ে কষাতে হবে, নাহলে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ বেরোবে। এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা জল দিয়ে দিলাম।
এঁচোড়ের ডালনা আমার হয়ে গেছে। এখন একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে পরিবেশন করে নেব।